সারা দেশে একযোগে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করার খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। মূলধারার মিডিয়াগুলো তড়িঘড়ি করে শিরোনাম দিল ভোট কেনার টাকাসহ জামায়াত নেতা আটক। মুহূর্তের মধ্যে সারা দেশে শোরগোল পড়ে গেল। ভোটারদের মনে প্রশ্ন জাগল, তবে কি নির্বাচনের শেষ রাতে কালো টাকার খেলা শুরু হয়ে গেছে? কিন্তু পর্দার আড়ালের আসল সত্যটি কি মিডিয়া আমাদের বলছে, নাকি এটি নির্বাচনের আগের রাতে সাজানো এক মাস্টারপিস ড্রামা? সৈয়দপুর বিমানবন্দরে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে যখন তোলপাড় তুঙ্গে, ঠিক তখনই দৃশ্যপটে আসেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন এক আইনি ব্যাখ্যা দিলেন, যা শুনে প্রশাসনের অতি উৎসাহী কর্মকর্তাদের মুখ রীতিমতো চূর্ণ হয়ে গেছে। সচিব স্পষ্ট ভাষায় জানিয়েছেন, টাকার উৎস এবং ব্যবহারের বৈধ খাত যদি দেখানো যায়, তবে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহন করতেও কোনো আইনি বাধা নেই। বাংলাদেশের আইনে ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে টাকা বহনের কোনো নির্দিষ্ট সীমা বা লিমিট নেই, যতক্ষণ না প্রমাণ হচ্ছে যে এই টাকা ভোটারদের ঘুষ দেওয়ার জন্য নেওয়া হচ্ছিল, ততক্ষণ কাউকে আটক করা স্রেফ হয়রানি ছাড়া আর কিছুই নয়। ঘটনাটি তলিয়ে দেখলে দেখা যায়, বেলাল উদ্দিন প্রধান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার পরিবারের দাবি, এই টাকা তার বৈধ ব্যবসায়িক লেনদেনের এবং টাকার উৎস সংক্রান্ত সব নথিপত্র তার সাথেই ছিল। এমনকি কাস্টমস থেকেও তিনি ক্লিয়ারেন্স পেয়েছিলেন। তবুও কেন তাকে আটক করা হলো? বিশ্লেষকরা মনে করছেন, এটি একটি সাইকোলজিক্যাল গেম বা মনস্তাত্ত্বিক খেলা। নির্বাচনের ঠিক আগের দিন এমন নিউজ প্রচার করে ভোটারদের মনে একটি বিশেষ দলের প্রতি নেতিবাচক ধারণা তৈরি করার অপচেষ্টা করা হয়েছে। এটি কি উত্তরবঙ্গে জামায়াতের শক্তিশালী অবস্থানকে ধাক্কা দেওয়ার কোনো নীলনকশা? ইসি সচিবের বক্তব্যে এটি পরিষ্কার যে টাকার সোর্স বৈধ হলে পুলিশের এখানে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। টাকা যদি অবৈধ হতো, তবে তা দুর্নীতি দমন কমিশন বা এনবিআর দেখত। আর যদি সরাসরি ভোট কেনার প্রমাণ মিলত, তবে নির্বাচনী অনুসন্ধান কমিটি ব্যবস্থা নিত। কোনো অকাট্য প্রমাণ ছাড়াই স্রেফ অনুমানের ওপর ভিত্তি করে ভোট কেনার টাকা বলে চালিয়ে দেওয়া কেবল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতই নয়, বরং এটি মানবাধিকার এবং ব্যক্তি স্বাধীনতারও চরম লঙ্ঘন। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু অশুভ শক্তি হয়তো চেয়েছিল নির্বাচনের ঠিক আগ মুহূর্তে পরিবেশ ঘোলাটে করতে, কিন্তু ইসি সচিবের সময় উপযোগী এবং নিরপেক্ষ আইনি ব্যাখ্যায় তাদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে। ঠাকুরগাঁওয়ের এই ঘটনা প্রমাণ করে যে আইন তার নিজস্ব গতিতে চললেও মাঝে মধ্যে প্রশাসন তাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। যারা একতরফাভাবে এই খবর ছড়িয়ে জামায়াতের ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছিলেন, আজকের এই সত্য তাদের মুখোশ খুলে দিয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, এটি কি সত্যিই ভোট কেনার টাকা ছিল, নাকি নির্বাচনের আগে বিরোধীদের দমানোর একটি অপচেষ্টা? মিডিয়ার এই অতি উৎসাহী ভূমিকা নিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।